হারুন মিয়ারে জানাইছি, তো হারুন মিয়া হালাইছে আর এগুলা অনাটনা এগুলা হালাই দিছে, আর আমরা কোনোরকম আনাইতে আছি। নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর মাইজদি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এছাক মিয়ার বাড়ির দরজা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে। বছরের পর বছর খানাখন্দ ও গর্তে ভরা এই সড়কটি বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতায় ডুবে গিয়ে জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ, অসুস্থ রোগী এবং সাধারণ পথচারীদের প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হতো। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়ক জুড়ে হাঁটু সমান পানি জমে যেত। ফলে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের চলাচল যেমন ব্যাহত হতো, তেমনি জরুরি রোগী হাসপাতালে নেওয়াও ছিল অত্যন্ত কষ্টসাধ্য। দীর্ঘদিন ধরে সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভও বাড়ছিল। এ অবস্থায় বিষয়টি নোয়াখালী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদের নজরে এলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। সড়কের বেহাল অবস্থা দেখে তিনি তাৎক্ষণিকভাবে নিজস্ব উদ্যোগে ইটের কংক্রিট ফেলে রাস্তা চলাচলের উপযোগী করার ব্যবস্থা গ্রহণ করেন। দ্রুত এই উদ্যোগ বাস্তবায়নের ফলে বর্তমানে সড়কটিতে মানুষের চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। এলাকাবাসী জানান, বর্ষাকালে যে পথ দিয়ে চলাচল প্রায় অসম্ভব ছিল, সেখানে এখন স্বস্তির সঙ্গে যাতায়াত করা যাচ্ছে। তারা বলেন, সমস্যার কথা জানানোর পর দ্রুত পদক্ষেপ নেওয়ায় হারুনুর রশিদের প্রতি তারা কৃতজ্ঞ। আগে ধরেন কাদা টাদা ছিল অনেক অনাটনা কিন্তু হালাই কোন রকম আমরা আইতে আছি আর কি করব। হারুন মিয়ারে জানাইছি, তো হারুন মিয়া হালাইছে আর এগুলা অনাটনা এগুলা হালাই দিছে, আর আমরা কোন রকম আইতে আছি আর ব্যাক রকমের সমস্যা। উন্ডালের কাদা পানি দেন না কিরকম অবস্থা হয়ে গেছে। এরকম অবস্থা হাঁটার মতন কোন শক্তি ছিল না আমাদের। না বাবা, আঙ্গকার কষ্ট বেশি, রাস্তাঘাট রোড ঘাটলো। আমরা কইছি আরে রাস্তা লাঙ্গর এখানে কিছু দিছে, এটা নেই, এটা আরো করছে। এখন আমরা ভালো আছে। আগে এই কাদা ছিল, দই বৃষ্টি কাদা মেলা আছিল, হানি আছিল, চলাচলন আমরা চলি ঠিক মতন চলি। আমরা হারুন মিয়ার বেশি তার জানি, জানাইছি, জানা পড়া হারুন মিয়া পঙ্কা দিছে, দিছে আর চলার মতন চলি। আর আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন, আমি গোরফান মিয়ার বড় ছেলে। আমাদের আসলে বাড়িতে ওই যে বৃষ্টি বাদল হই অনেক, মানে আমরা ঘর থেকে বাইরেতে পারতাম না। এটা হারুন মিয়া আমাদের এখানে এটা দেখি বা শুনি, ওই যে আপনার ওই যে পাথর জাতীয় এগুলা আনি রাস্তাটা মোটামুটি মেরামত করে দিয়েছে। এখন আমরা চলাফেরা করতেছি, মোটামুটি আমরা এখন শান্তিতে আছি। কাদা মাদা এগুলা দিয়ে আমরা খুব অসুবিধা ছিলাম। আর উনি আমার আরো অনেক উপকার করছে। আমার দোকানটা বন্ধ হয়ে গেছিল, আমি ওনার কাছে গেছিলাম, যাওয়ার পরে উনি আমার 10,000 টাকা দিয়েছিল যে দোকানটা চালু করেন। তখন আমি ওই দোকানটা যে চালু করছি, ইনশাল্লাহ এখন আমি ওই দোকানের আয় উন্নতি করি, মোটামুটি সংসারটা চালাইতে পারতেছি। স্থানীয়দের আশা, ভবিষ্যতে সড়কটি স্থায়ীভাবে সিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হলে বছরের পর বছর ধরে চলে আসা এই দুর্ভোগের স্থায়ী সমাধান হবে। তাদের মতে, সাময়িক সংস্কারের পাশাপাশি টেকসই উন্নয়নই পারে এলাকার মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে। আমরা আশা করি উনি যদি নির্বাচিত হয়, তাহলে আমাদের যেন এই রাস্তাটা যেন সিসি ঢালাই করে দেয়, আমরা যেন সবাই চলাফেরা করতে পারি। এই আবদারটা ওনার কাছে আমাদের রইল।